হ্যালো ডিয়ার স্টুডেন্টস। তো আজকে তোমাদের জন্য নিয়ে এলাম নতুন একটা ভিডিও, আবার অঙ্কের। কয়েকদিন আসা হয়নি, আজকে নতুন এলাম আবার। তো আজকে আমরা যেটা করবো মেনলি সেটা হচ্ছে ক্লাস 10-এর করণী শুরু করব। করণী যে চ্যাপ্টারটা আছে তোমরা জানো, কোষে থেকে 9.123-তে করণীর অঙ্ক আছে। তো আজকে আমরা 9.3 থেকে বেসিক্যালি শুরু করছি, কারণ 9.1 আর 2 থেকে কিন্তু সেরকম অঙ্ক আসে না মাধ্যমিকে। 9.3 এর কিছু অঙ্ক পরীক্ষায় কিন্তু একটা দেয়। তো চলো শুরু করা যাক। তো 9.3 এর আমরা যেটা শুরু করব, আমরা আজকে প্রথম থেকে শুরু করার চেষ্টা করছি। প্রথমে যেটা আছে 9.3, একের দাগের অঙ্ক দেওয়া রয়েছে m প্লাস 1/m ইকুয়ালস টু √3, এটা দেওয়া রয়েছে। আমাদের বলতে হবে এখান থেকে যে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার দুটোর মান কত। বলেছে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার, আর একটা বলেছে কি m কিউব প্লাস 1/m কিউব, এদের মান কত বার করতে বলেছে। তো দেখো এটা কিন্তু অনেকটা ফর্মুলা হচ্ছে যাচ্ছে। ফর্মুলাটা কি, যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। আমরা এটাকে এইভাবে করতে পারি যে এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। আমরা কি করব, আমরা জাস্ট এটাকে লিখবো m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার। তাহলে এটা এলো কি a প্লাস b হোল a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার ফর্মুলা তোমরা জানো, যে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে দেখো m কেটে যাচ্ছে, আর m প্লাস 1/m ভ্যালু দেওয়া রয়েছে √3, √3 স্কোয়ার হচ্ছে 3। আচ্ছা 3 আর -2 ছিল, -2, তাহলে অ্যান্সার কত 1। ঠিক আছে, খুব সিম্পল। আবার দেখো এটা কিন্তু a কিউব প্লাস b কিউবের ফর্মুলা, তাহলে আমরা লিখতে পারি এটা এরকম ভাবে m কিউব প্লাস 1/m কিউব। তাহলে একইভাবে এর ফর্মুলা কি, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab, সরি প্লাস 3ab ডট a প্লাস b, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে m প্লাস 1/m এর ভ্যালু দেওয়া হয়েছিল কত √3, তাহলে √3 আমরা কিউব করব, আর এখানে m কেটে যাচ্ছে 3, আর এখানে m প্লাস 1/m এর ভ্যালু হচ্ছে √3। এবার দেখো √3 কে হোল কিউব করলে কত হবে, √3 মানে 3টে 3 থাকছে, এটা 3 - 3। তোমরা জানো যে দুটো 3 হলে একটা 3 হয়ে যায়, দুটো 3 একটা 3 হয়ে যায়, আর ওপরে ভেতরে একটা 3 থেকে যাচ্ছে। তাহলে অ্যান্সার কত 0, কারণ 3√3 থেকে আমরা ওই 3√3 কে মাইনাস করে দিচ্ছি, তাহলে কত অ্যান্সার 0 অ্যান্সার। তো দেখে নাও, জাস্ট আমাদের ফর্মুলা যদি জানো, ফর্মুলা যদি জানা থাকে তাহলে কিন্তু আমরা খুব ইজিলি অঙ্কগুলো করতে পারবো। আমাদের কিন্তু এখানে ফর্মুলাটা মাস্ট, a স্কোয়ার প্লাস b স্কোয়ার আর a কিউব প্লাস b কিউব। আমরা এবার পরের অঙ্কটাতে যাবো। পরের অঙ্কটা যেটা আছে একের দাগের b এর অঙ্ক। আমরা সোজা চলে যাচ্ছি 1-এর b যেটা আছে, 1-এর b কি বলেছে, বলেছে দেখাও যে √5 প্লাস √3 বাই √5 মাইনাস √3, এটা বলেছে প্রমাণ করতে বলেছে। দেখাই যে মানে হচ্ছে এটা কিন্তু প্রমাণ করা। তো প্রমাণ করার অঙ্ক থাকলে আমাদের সবসময় কিন্তু LHS বলে লিখতে হবে। LHS বলে লিখলাম √5 প্লাস √3 বাই √5 মাইনাস √3, মাইনাস দিয়ে আবার কি আছে √5 মাইনাস √3, আর আছে √5 প্লাস √3, এটা দেওয়া রয়েছে। তা আমরা কি করবো, আমরা এখান থেকে আমাদের একটাই জিনিস আছে, আমাদেরকে কিন্তু এটা এলসিএম করতে হবে। তো নিচেটা যদি এলসিএম করি তাহলে আমাদের কিন্তু এখানে তো আর নাম্বার নেই যে এলসিএম করবো, এখানে যা লেখা আছে সেটাই আমাদের বসাতে হবে। তাহলে √5 প্লাস √3 আর √5 মাইনাস √3 যেরকম আছে আমরা লিখে দিলাম। এরপরে কি আসছে, এরপর দেখো উপরেরটা বসে, এবং কি হয় নিচের এটা দিয়ে, নিচের যে নাম্বারটা আছে এইটাকে দিয়ে এইখানে পুরোটাকে ভাগ করতে হবে। তাহলে √5 মাইনাস √3 আর √5 মাইনাস √3 কেটে যাবে, তাহলে এই জিনিসটি আরেকবার বসবে। তাহলে √5 প্লাস √3, তাহলে এই জিনিসটি আরেকবার বসবে,
আমরা ডবল না লিখে লিখতে পারি হোল স্কোয়ার। তাহলে এখানে যেমন হোল স্কোয়ার হয়েছে এখানেও কিন্তু এরকম একটা হোল স্কোয়ার বসছে। কেন? এইটা যেমন লিখেছি আমরা, যখন লিখবো তখন এইটা কেটে গেলে এইটা একবার বসতো, এটা না বসে ডাইরেক্ট আমরা লিখলাম হোল স্কোয়ার, কারণ এইটা আর এটা একই জিনিস। মাইনাস দিয়ে আমরা কি করলাম, এটাকে লিখলাম। আবার দেখো এটা কেটে যাচ্ছে, এটাই একবার বসবে, তাহলে ডবল না লিখে আমরা লিখতে পারি হোল স্কোয়ার। এবারে এটা একটা ফর্মুলা চলে এসেছে। কি ফর্মুলা? দেখো একই জিনিস √5 √3 √5 √3, একবার প্লাসে একবার মাইনাসে। যদি এরকম হয় তাহলে এটা ফর্মুলা কি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এটা কিসের ফর্মুলা? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এটা হচ্ছে 4ab, 4ab এর ফর্মুলা। তো 4 মানে 4 লিখতে হবে, a মানে আমাদের √5 আর b মানে হচ্ছে √3, আর নিচেরটা হচ্ছে কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা। তাহলে আমাদের আসছে 4 √15 আসছে এখানে, আর এটা 5 মাইনাস 3 ডাইরেক্ট লিখছি, তাহলে আসছে 4 √15 আর নিচে হচ্ছে 2, আর 2 2 যা 4, তাহলে অ্যান্সার আসছে 2 √15। এটাই কিন্তু RHS আছে। তাহলে আমাদের কিন্তু প্রমাণিত হয়ে গেল। তো অঙ্কটা দেখে নাও, খুব ইজি জিনিস, করণীয় কিন্তু খুব কঠিন অঙ্ক নয়, খুবই ইজি জিনিস। শুধু এখানে এই গুণগুলো ঠিক করে করতে হবে, কোন ফর্মুলা আমরা অ্যাপ্লাই করছি সেটাকে বুঝতে হবে। আর দেখো এই জিনিসটাকে কিন্তু আমরা কিন্তু a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা লিখতে পারতাম, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস দিয়ে আবার a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা লিখতে পারতাম, লিখে অঙ্কটা করা যেতে পারতো। কিন্তু এটা দিয়ে করলে কি হবে, একটু তাড়াতাড়ি হবে এবং শর্টকাট হবে। কিন্তু তার জন্য তোমাদেরকে 4ab ফর্মুলাটা কিন্তু মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, আমরা পরেরটাতে আসছি। আচ্ছা, আমাদের পরের যে অঙ্ক আছে সেটা হচ্ছে সরলকরীর অঙ্ক। সরলকরীর অঙ্কতে যেটা আছে 2 এর দাগের a এর অঙ্ক, √2 2 প্লাস √3, 2 এর দাগের √2 2 প্লাস √3 একটা আছে, আর একটা আছে √3 √3 প্লাস 1, মাঝখানে মাইনাস চিহ্ন, আবার √3 সরি √2 আছে, √2 2 মাইনাস √3 আছে, আর একটা আছে √3 মাইনাস 1, √3 মাইনাস 1, এইটা জিনিস দেওয়া হয়েছে। এইটা তোমাদেরকে এখন করতে হবে। তো একইভাবে দেখো তোমরা নিচেরটাকে আমরা এলসিএম করবো, এলসিএম তো করা যাবে না, তো যেরকম আছে সেরকমই বসবো। এবার দেখো √3 এটা বসবে আর এটা বসবে, √3 যখন দুবার বসবে √3 কত হয় তোমরা জানো, যে √3 ইন্টু করলে এটা 3 হয়ে যায়, আমরা ডাইরেক্ট 3 লিখে দিচ্ছি। আর এইগুলো যেরকম আছে কিন্তু বসিয়ে দেবো, √3 প্লাস 1 আর √3 মাইনাস 1, উপরটাও লিখলাম। এবার কি করবো, এইটা কেটে যাচ্ছে, √3 প্লাস 1, আচ্ছা বোঝা শোনার জন্য আমরা √3 লিখে দিই, প্রথমে √3 আর এর সঙ্গে একটা √3 আছে, সামনে লিখে দিচ্ছি। কেন করলাম এটা, তোমাদেরকে বুঝতে সুবিধা হবে। √3 প্লাস 1, তাহলে √3 প্লাস 1 আর √3 মাইনাস 1, এই √3 মাইনাস 1, দুটো √3 কে একসঙ্গে লিখেছি, আর কিছু না, দুটো √3 একসঙ্গে লিখেছি। আমাদের নিয়ম কি, ওপরটা লিখতে হয়, ওপরটা লিখেছি, নিচের এটাকে দিয়ে এখানে পুরোটাকে ভাগ করতে হবে। তাহলে দেখো √3 আর একটা √3 কেটে যাবে, তাহলে √3 প্লাস 1 আবার √3 প্লাস 1 কেটে যাবে, তাহলে থাকবে কি, এই √3 থাকবে আর কি থাকবে, √3 মাইনাস 1 থাকবে, তাহলে থাকবে কি √3 আর √3 মাইনাস 1 থাকছে। এটা একটা হয়ে গেল, আবার মাইনাস দেবো, আবার যেটা আছে সেটা লিখবো, √2 এটা আছে। আবার দেখো এটার সঙ্গে এটাকে কোনটা কাটছে, একটা √3 আর এটা কেটে যাচ্ছে, তাহলে আবার এটা থাকছে √3 আর √3 প্লাস 1 থাকছে। এটুকুনি তোমাদের ক্লিয়ার? এটুকুনি বুঝতে অসুবিধা নেই কোনো। এটা কেন করলাম, যাতে বুঝতে সুবিধা হয়। এবার দেখো এই √2 আর √3 হচ্ছে √6 হয়ে যাচ্ছে, আর এখানে কি হচ্ছে 2 প্লাস √3 থাকছে আর √3 মাইনাস 1, তাহলে 2 প্লাস √3 আর √3 মাইনাস 1 থাকছে। আর এখানেও সেই একই, √3 আর √2 হচ্ছে √6, তাহলে 2 মাইনাস √3 আর √3 প্লাস 1 থাকছে।
আর নিচের কি হচ্ছে, নিচেরটা হচ্ছে √3 হয়ে যাবে, আর √3 মাইনাস 1 এই জিনিসটা থাকবে। এবার আমরা কি করব, এবার যেটা বাকি আছে সেটা হচ্ছে গুণ করতে হবে। আমরা এবার গুণ করবো √6, আর এখানে সবগুলো গুণ করতে হবে, আবার √6 এর সঙ্গে এখানে যতগুলো আছে সবগুলো আমরা গুণ করব। তাহলে কি হচ্ছে অ্যান্সার, নিচে কত থাকছে 3, এখানে হচ্ছে √3² করলে 3 হয়, 3 - 1 ডাইরেক্ট করছি আমরা, ডবল করবো না, তাহলে 3 - 1 করলে 2, তাহলে 2 ডাইরেক্ট লিখলাম, এটা 2 হয়ে গেল। ওপরটা কত হবে এখন, আচ্ছা ওপরটা কি কোনো শর্ট প্রসেসে করা যেতে পারে? ওপরটা √6 যদি আমরা কমন নিই তাহলে একটু সুবিধা হতে পারে। √6 আমরা কমন নিলাম, কারণ √6 দু জায়গাতে আছে। চলো দেখি √6 যদি কমন নিই তাহলে থাকছে কি, এই দুটো জিনিস থাকছে, 2 + √3 আর √3 - 1 আর -2 - √3 √3 + 1, এই দুটো জিনিস থাকলো। ঠিক আছে, এবার আমরা এটাকে গুণ করবো, আমাদের একটু ইজি হলো, √6টা কমন নিলাম। ওপরে করছি আমি, এবারে আবার সেই √6 থাকছে, দাগ টানবো, √6 থাকতে, এবারে 2 এর সঙ্গে √3 গুণ করলে 2√3, 2 এর সঙ্গে 1 মাইনাস 2 1 2, এখানে √3 গুণ করলে হচ্ছে এটা 3 হয়ে যাবে, আর মাইনাস √3 এটা থাকছে, মাইনাস দিয়ে আবার 2 আর √3, তাহলে 2√3, 2 1 -2, আমি কিন্তু একসঙ্গে মাইনাসটা কিন্তু একসঙ্গে গুণ করে লিখছি, আর এই মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে √3 আর √3 করলে 3, আর 3 1 √3, এই জিনিসটা থাকছে, আর নিচে কিন্তু তোমাদের 6 থাকছে, এই জিনিসটা হলো। এবার দেখো এখানে কিছু কাটাকুটি হবে, কাটাকুটি যদি হয় তাহলে কিন্তু কাটাকুটি আমাদেরকে করতে হবে। দেখো কাটাকুটি মনে হচ্ছে 2√3 কাটছে, 2√3 কাটছে, এখানে √3 কাটছে, √3 কাটছে, আর কিছু কিন্তু কাটছে না, তাহলে থাকছে কত 6, আর √6 হলো, এখানে 3 আর 3 হচ্ছে 6, আর এখানে 2 আর 2 হচ্ছে -4, তাহলে হচ্ছে √6 মানে 2√6/6 নিচে, এটা মাইনাসটা করলে 2 হবে, তাহলে কেটে দিলে হচ্ছে √6/3 আমাদের অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, তোমরা দেখে নাও অঙ্কটা, আমরা এর পরেরটাতে আসবো। পরের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 2 এর দাগের বি এর অঙ্ক। এই অঙ্কগুলো খুবই ইজি, 2 এর দাগের বি, 2 এর দাগের সি এবং 2 এর দাগের যে ডি এর অঙ্ক আছে, একটা টাইপ যদি দেখিয়ে দিই তাহলে তোমরা কিন্তু নিজেরাই পরের অঙ্কগুলো করতে পারবে। তো আমি একটি টাইপ দেখিয়ে দিচ্ছি, তোমরা নিজেরা বাকি প্র্যাকটিস করবে। সি আর ডি কিন্তু একই অঙ্ক, আমি শুধু বি এরটা করে দিচ্ছি, তোমরা বি এরটা করবো এবারে, 2 এর দাগের বি যেটা আছে। আমরা ডাইরেক্ট 2 এর দাগের বিতে চলে যাচ্ছি। 2 এর দাগের বি এর অঙ্কতে আছে 3√7 বাই √5 + √2 মাইনাস 5√5 √2 + √7 আর 2√2 আর কত √7 + √5, এটা আছে। আমরা এখন কি করব, নিচের গুলোকে যা লেখা রয়েছে তার উল্টো জিনিস দিয়ে গুণ করব, মানে প্লাস থাকলে মাইনাস দিয়ে করেছি, দেখো √5 + √2 আমরা করেছি কি √5 - √2 দিয়ে গুণ করেছি, তাহলে উপরেও তাই করতে হবে, এই যেটা নিচে গুণ করেছি সেটাই উপরে আমরা আবার গুণ করব, আবার এখানেও তাই করছি, নিচে করছি কি প্লাস আছে তাহলে আমরা মাইনাস দিয়ে গুণ করব, উপরেও কিন্তু আমরা
মাইনাস দিয়ে গুণ করবো। আবার এখানেও তাই করবো, √7 মাইনাস √5 দিয়ে গুণ করবো। √7 প্লাস √5, √7 মাইনাস √5 দিয়ে গুণ করছি। তাহলে বুঝলে? এবার আমরা কি আসবো, এখানে আমরা কি হচ্ছে একই জিনিস দেখো দুবার আছে, একবার প্লাসে একবার মাইনাসে। তো তোমরা জানো যে এটা হচ্ছে একটা ফর্মুলা, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর উপরটা আমরা গুণ করবো রুটের ভেতরের সঙ্গে, কিন্তু রুটের ভেতরেই গুণ হবে। তাহলে 5 সাথে হচ্ছে 35, আর এটা হচ্ছে 7 দুগুণে 14। এবার এখানে 2a স্কোয়ার, √2a স্কোয়ার আর √7 স্কোয়ার, এখানেও তাই রুটের ভেতরের সঙ্গে রুটের ভেতরের গুণ করবো। তাহলে এই জিনিসটা আমরা পাচ্ছি। আবার এখানে 14 আর এখানে 10 পাচ্ছি। তাহলে √7 স্কোয়ার মাইনাস √5 স্কোয়ার। এবার আমরা কি করবো, দেখো ডাইরেক্ট করছি, 5 স্কোয়ার করলে 5 হবে, √5 স্কোয়ার, আর এটা 2 হবে। ডাইরেক্ট আমরা মাইনাস করলে কিন্তু 3 পাবো, আর ওপরে যদি 3 কমন নিন তাহলে কিন্তু এই জিনিসটা থাকে। উপরে যখন দু জায়গাতে 3 আছে তাহলে আমরা 3 কমন নিয়ে নিলাম। এখানে দেখো 2 থেকে 7 মাইনাস করলে কিন্তু -5 থাকে, ওপরেও 5 কমন নিলে থাকছে, এই জিনিসটা থাকছে। তাহলে এখানেও কিন্তু 5 কেটে যাচ্ছে। আর এখানে থাকছে কি 5, 7 - 5 মানে 2 থাকছে, ওপরেও 2 কমন নেব, তাহলে এই জিনিসটা থাকছে, আবার 2 কেটে যাচ্ছে। এবার দেখো 35 - 14, এবার দেখো মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে, এই মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 10 - 35 প্লাস 14 - 10। এবার দেখো কেটে যাচ্ছে, সবই দেখো কেটে গেল, তাহলে ডাইরেক্ট আমাদের অ্যান্সার কিন্তু 0 আমরা পেয়ে গেল। একটা জিনিস মনে রাখবে, এই অঙ্কগুলোর ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অঙ্কগুলোর কিন্তু অ্যান্সার 0ই হয়। খুব কম সংখ্যক অঙ্ক আছে যেগুলো 0 হয় না, নাহলে কিন্তু বেশিরভাগ অঙ্ক 0 হয়। সমস্ত তো 0 হয় না, বেশিরভাগ 0 হয়, আমি সেটা বললাম। যদি 0 না হয় তাহলে একবার চেক করে নেবে যে কোথায় ভুল হচ্ছে। দেখো খুব ইজি অঙ্ক, এর পরের গুলো যেটা আছে B80, একই টাইপের অঙ্ক, নিচে যেটা আছে সেটাই উল্টে দিয়ে একবার গুণ হবে, নিচে একবার উপরে একবার। তাই আমি আর করছি না C আর D, তোমরা নিজেরা বাড়িতে চেষ্টা করো। এখানেও তাই করেছি, মাইনাস আছে প্লাস দিয়ে গুণ, প্লাস আছে মাইনাস দিয়ে গুণ করেছি। তাহলে C আর D এর অঙ্কগুলো দেখবে প্রায় একই টাইপেরই অঙ্ক। আমরা এর পরেরটাতে আসবো। তাহলে আমরা এর পরেরটাতে আসছি। পরের যে অঙ্কটা করবো আমরা 2 এর দাগের CD, তো তোমরা বাড়িতে করবে। আমরা 3 এর দাগের অঙ্ক চলে যাচ্ছি। 3 এর দাগের যে অঙ্কটা আছে সেটা দেখো একই টাইপের অঙ্ক, x, y, z এর ভ্যালু দেওয়া রয়েছে, আর যে অঙ্কটা দেওয়া হয়েছে সেখানে কিন্তু x, y, z এর ভ্যালু তোমাদেরকে বসিয়ে নিতে হবে। আর বসানোর পরেই তোমার দেখতে হবে যে আগের অঙ্কগুলো যেরকম হয়েছে একদম ডিটো সেই রকম অঙ্কই হবে। আমরা ডাইরেক্ট 4 এর দাগের অঙ্ক চলে যাচ্ছি। 4 এর দাগের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে x দেওয়া রয়েছে, এটা বার করতে হবে। একবার x + 1/x, একবার x - 1/x, আরো দুটো আছে, আগে এই দুটো করছি। তাহলে আমাদেরকে x দেওয়া রয়েছে, আর বলেছে 1/x + 1/x এর ভ্যালু বার করো। আমাদের তো 1/x এখানে নেই, দেওয়া নেই, তাই জন্য আমরা কি করবো, আগে 1/x এর ভ্যালু বার করবো। তাহলে 1/x এর ভ্যালু বার করতে গেলে কি করতে হবে, তাহলে 1 এই জিনিসটা হয়ে যাবে √7 + √6, এটা হবে। এবারে একই জিনিস কি করতে হবে, এই √7 + √6 এটাকে কি করবো আমরা, মাইনাস দিয়ে গুণ করবো, মানে প্লাস আছে মাইনাস দিয়ে গুণ করবো। তাহলে উপরেও তাই মাইনাস দিয়ে গুণ করবো, তাহলে আসছে কত, √7 স্কোয়ার মাইনাস √6 এর স্কোয়ার, আর উপরে যেটা আছে সেটা হচ্ছে এরকম। এবার দেখো নিচে কিন্তু 7 - 6 হয়ে যাবে, তাহলে 1 আর লেখার দরকার নেই, তাই তাহলে √7 - √6, এটাই কিন্তু অ্যান্সার পেয়ে গেলাম। তাহলে 1/x এর অ্যান্সার আমরা পেয়ে গেলাম, √7 - √6 পেয়ে গেছি। এবার এখানে আর কিছুই না, জাস্ট x এর সঙ্গে x এর যে ভ্যালু রয়েছে তার সঙ্গে 1/x এর যে ভ্যালু আমরা পেয়েছি সেটাকে কিন্তু প্লাস করবো।
তাহলে দেখো এক্স এর ভ্যালু কত ছিল, √7 প্লাস √6, আর 1/x এর ভ্যালু কত হয়েছে, √7 মাইনাস √6। তাহলে এটা আমরা লিখলাম √7 মাইনাস √6। এবার দেখো এটা কেটে যাচ্ছে, তাহলে থাকছে কত, 2√7। আর এটা নিচে করছি x মাইনাস 1/x, একইভাবে x এর ভ্যালু কত ছিল, √7 প্লাস √6 মাইনাস, এটা ব্র্যাকেট দিয়ে করলাম তাহলে বুঝতে সুবিধা হবে, মাইনাস দিয়ে আবার 1/x এর ভ্যালু লিখলাম। এবার এটা থাকছে মাইনাস √7, মাইনাসে মাইনাসে এটা কিন্তু প্লাস হয়ে যাবে, এটা একটু বুঝে করবে। ডাইরেক্ট করলেও করা যেত, ডাইরেক্ট কিন্তু করা যাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু যখন মাইনাস আছে তখন কিন্তু একটু বুঝে করবে যে মাইনাস থাকলে কিন্তু চিহ্নটা চেঞ্জ হবে, মাইনাসে মাইনাসে এটা কিন্তু প্লাস হয়ে যাবে, তাই ব্র্যাকেট দিয়ে করলে কিন্তু ভুল হওয়ার চান্স নেই। তো এটা হয়ে গেল। এরপরে যেটা আছে সেটা হচ্ছে এরই অঙ্কের, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। 3 নম্বর যেটা আছে, 3 নম্বরটা আমরা করছি। 3 নম্বরে আছে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। 3 নম্বরে আছে যেটা, সেটা হচ্ছে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এর মান কত। তাহলে একইভাবে এটা হচ্ছে একটা ফর্মুলা, a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ফর্মুলা, তোমরা জানো যে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এবার দেখো x প্লাস 1/x এর ভ্যালু আমরা পেয়েছিলাম কত, 2√7। তাহলে 2√7 আমরা লিখবো, তাকে স্কোয়ার করবো, আর এখানে x কেটে যাচ্ছে, তাহলে -2। তাহলে 2 স্কোয়ার করলে কত হয়, 4 হয়, আর √7 স্কোয়ার করলে শুধু 7, তাহলে 7 দুগুণে 14 -2, তাহলে অ্যান্সার আমাদের 12। একইভাবে যখন আমরা এই পরে যেটা আছে, পরেরটা হচ্ছে x³ প্লাস 1/x³। এটা বুঝে নাও, এরকম টাইপের অঙ্ক কিন্তু একটা প্রথমেই হয়েছিল, একদম ফার্স্ট অঙ্ক এরকম একটা অঙ্ক ছিল। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কিউব, জাস্ট এখানে শুধু কিউব আছে আর প্লাসই আছে, শুধু তাহলে 2 গুলোকে আমরা 3 করে দেবো। 2 গুলোকে যদি আমরা শুধু 3 করে দিই তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে। তাহলে x³ প্লাস 1/x³, এখানে একটু পাল্টাতে হবে, এখানে হচ্ছে a প্লাস b হোল কিউব প্লাস 3ab ডট আওয়ার a প্লাস b। এবারে x প্লাস 1/x এর ভ্যালু কত, 2√7, এটা লিখেছি, এটা কিউব হবে, এখানে 3 থাকছে, আর x প্লাস 1/x এর মান কত, আবার সেই 2√7 লিখতে হবে। এবার এইখানটা একটু চেঞ্জ হবে, এখানটা কত হচ্ছে, এখানে হচ্ছে 2 কিউব, তাহলে 2 কিউব করলে 8 হয়, তোমরা জানো, আর √7 এর কিউব করলে কত হবে, 7√7। ঠিক আছে, কেন, কারণ 3টে 7 হবে, 3টে 7 থেকে 2টো 7 কে নিয়ে বাইরে বেরোবে, আর একটা 7 থেকে যাবে, তাহলে এইটা হবে। আর এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে 6√7, তাহলে এটা হচ্ছে 56√7 মাইনাস 6√7, তাহলে 56 থেকে 6 মাইনাস করলে এটা আনসার হচ্ছে 50√7। তো দেখে নাও তোমরা অঙ্কটা, খুব ইজি জিনিস, কঠিন কিছু না, জাস্ট তোমাদেরকে কিন্তু ফর্মুলা কিন্তু মনে রাখতে হবে। এইটা কিন্তু আগেরটার সঙ্গে একসঙ্গে করে ফেলো না, এটা আগেরটার অঙ্কের মধ্যে পড়ছে। এইবার দেখো এইগুলো কিন্তু যদি ভ্যালু না বার করি আমরা, তাহলে কিন্তু এই অঙ্কগুলো আমরা করতে পারবো না। এই অঙ্কগুলো করতে গিয়ে আটকে যাবো কোথায়, এই অঙ্কগুলো করার সময় এই x প্লাস 1/x এর যে ভ্যালু আছে এটা কিন্তু আমাদের লাগবে, তাই আমরা প্রথমেই এটা বার করেছি। যদি এটা অঙ্কেতে দেওয়া ছিল, যদি যেটা না বার করতে নাও বলতো, তাহলেও কিন্তু আমাদেরকে কিন্তু এটা বার করতে হতো, কারণ এটা যদি না বার করি তাহলে কিন্তু আমাদের এখানে যে ফরম্যাটটা এসছে x প্লাস 1/x, এর ভ্যালু আমরা জানতে পারতাম না। এর ভ্যালু জানার জন্য আমাদের কিন্তু এটার অ্যান্সার আগে বার করতে হবে। আমাদের পরেরটাতে আসবো। এরপরের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 5-এর দাগের একটা অঙ্ক। 5-এর দাগের যে অঙ্কটা আছে, অঙ্কটা কিন্তু একটু বড় হবে, অঙ্কটা বড় না, অঙ্কটা দেখতে অনেকটা বড় আর কি, তাই জন্য স্ট্রাকচারটা একটু বড় হবে, কিন্তু জিনিসটা একই আগের মতনই। এটা দেওয়া রয়েছে x প্লাস √x² মাইনাস 1, x প্লাস √x² মাইনাস 1, এটা আছে। আর একটা আছে x মাইনাস √x² মাইনাস 1 প্লাস, এটি আছে। আবার দেওয়া রয়েছে
এক্স মাইনাস এটা আছে, সরি -1 এটা দেওয়া রয়েছে, এর মান বার করতে বলেছে, সরল অঙ্ক। তো দেখো আমরা কি করব, বেসিক্যালি আমরা যেটা করি সেটা হচ্ছে কি, নিচেরটাকে এলসিএম করি, এখানেও তাই করব, নিচেরটাকে এলসিএম করব। নিচেরটাকে এলসিএম করলে কি পাচ্ছি আমরা, এখানে যা লেখা আছে তাই লিখবো, এক্স প্লাস রুট এক্স স্কোয়ার -1, আবার এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার -1 থাকছে, ওপরটাকে আবার লিখে দিচ্ছি এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার -1 এর হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার -1 এর হোল স্কোয়ার। এটা কেমন লিখলাম, হোল স্কোয়ার কেমন লিখলাম, একই অঙ্ক আগে বুঝিয়েছিলাম, কি জিনিস, এটা প্রথমে বসায়, এটা বসেছি, বসানোর পরে নিচের যে নাম্বারটা আছে, নিচের যে জিনিসটা আছে সেটাকে দিয়ে এই নিচেরটাকে ভাগ করতে হবে। তো দেখো এই জিনিসটা আর এই জিনিসটা কিন্তু সেম জিনিস, তাহলে এই জিনিসটা কিন্তু কেটে যাচ্ছে, কেটে গেলে কি হবে, এই জিনিসটা কিন্তু আরেকবার বসবে, এই জিনিসটাই কিন্তু আরেকবার বসবে। তাহলে আমরা ডবল কেন বসাবো, ডবল না বসিয়ে এটাকে হোল স্কোয়ার লিখে দিলাম, কারণ একই জিনিস, ডবল লেখা দরকার নেই, হোল স্কোয়ার লিখে দিয়েছি, আবার প্লাস দিয়েছি, আবার এটাকে লিখেছি, লেখার পর দেখো আবার এই জিনিসটা কেটে যাচ্ছে, তাহলে এই জিনিসটা একবার বসবে, তাহলে আবার সেই ডবল না লিখে লিখবো কি হোল স্কোয়ার। এবার দেখো একটা ফর্মুলা চলে এসছে, একই জিনিস দেখো এখানে আছে এক্স আছে, এখানেও এক্স আছে, এটা আছে এখানে, এখানেও এটা আছে, একবার প্লাসে একবার মাইনাসে। এটা কার ফর্মুলা, এটা হচ্ছে, এটা দেখো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে 2a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা। আর নিচেটা কি হচ্ছে, নিচে তোমার দেখে বুঝতে পারছো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ডাইরেক্ট একই জিনিস, প্লাসে মাইনাসে আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কি করবো, 2 এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এটা রুটটাকে স্কোয়ার করলে কি, রুটটা থাকে না, এই জিনিসটা থাকছে, আর নিচে থাকছে এক্স স্কোয়ার মাইনাস, এখানেও তাই এক্স স্কোয়ার -1, তাহলে এখানে থাকছে কত, এক্স স্কোয়ার হচ্ছে 2x স্কোয়ার -1, আর নিচে কিন্তু এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাসে +1, তাহলে কেটে যাচ্ছে, তার নিচে 1 থাকছে, তাহলে অ্যান্সার কত হচ্ছে আমরা পাচ্ছি 2 2 যা 4x স্কোয়ার মাইনাস 2 1 যা 2, এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। এইখানে এই অঙ্কের মধ্যে কঠিন জায়গাটা যেটা আমার মনে হয় সেটা হচ্ছে একটা জায়গা, এখানে এই ফর্মুলাটা বোঝা, এই ফর্মুলাটা কিন্তু বুঝতে হবে যে এটা কারো ফর্মুলা, এটা হচ্ছে এই জিনিসটা, এটা হচ্ছে কিন্তু 2টা থাকবেই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা, এ মানে কত, এ মানে কিন্তু এখানে এক্স, আর বি মানে হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার -1। এটা কিন্তু আরো একটা ফর্মুলা তোমরা করতে পারো, দেখো এ প্লাস বি হোল স্কোয়ার আছে, আবার এ মাইনাস বি হোল স্কোয়ার আছে, তাহলে আমরা খুব সহজেই এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা লিখতে পারি, আবার এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা লিখতে পারি, কোনো অসুবিধা নেই। তাতে করে কি হবে, জিনিসটা একটু বড় হবে, আর কিছু না, অ্যান্সার কিন্তু একই বেরোবে। তার থেকে এই জিনিসটা মনে রাখলে অঙ্কটা তাড়াতাড়ি হবে, সুবিধা হবে। আরেকটা জিনিস বলেছে, এর মান বলে দিয়েছে, এর মান বলেছে 14 হলে, সরল ফলটা বলেছে 14 যদি হয় তাহলে এক্স এর মান কত হবে, তাহলে আমাদের সরল ফলের অ্যান্সার কত বেরিয়েছে, এটা বেরিয়েছে সরলের অ্যান্সার। তাহলে আমরা কি করবো, সুতরাং এই জিনিসটা সমান সমান 14 লিখবো, তাহলে আমরা কি পাচ্ছি, দুইটা বসে গেলে এটা হয়ে যাবে 14 যোগ 2 16, তাহলে দেখো 4 4 16 হয়ে গেল, তাহলে এক্স ইকুয়ালস টু √4, তার মানে +-2, তাহলে এক্স ভ্যালু পেলাম কত, হয় 2 হবে, একটা হবে +2 আর না হলে -2। তাহলে আমাদের করণীয় এই চ্যাপ্টারটা প্রায় এই জিনিসগুলোই কিন্তু প্রায় আসে বেশিরভাগ ক্ষেত্রে অঙ্ক, আর এরপরে যে অঙ্কগুলো আছে সেগুলো প্রায় এই একই জিনিসই আছে, জিনিসটা হচ্ছে এলসিএম এরকম করতে হয়, এরকম ফর্মুলা দিয়ে অঙ্কগুলো করতে হবে। আমরা এর পরেরটাতে আসছি। আমাদের পরের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে, আমরা পরেরটাতে যাচ্ছি, পরের অঙ্কটা যেটা আছে 5 নম্বর অঙ্ক আমাদের হয়ে গেল, 6 দাগের অঙ্কটা আমরা করবো। 6 দাগের অঙ্কতে কি আছে, √5 + 1 √5 - 1, 6 দাগের অঙ্ক, a ইকুয়ালস টু √5 + 1 √5 - 1, আর b ইকুয়ালস টু উল্টো আছে √5 - 1 আর √5
প্লাস 1 বলেছে কি হলে এটার মান বার করতে বলেছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এর মান বার করতে বলেছে। তো দেখো এখানে এটা কোনো কিন্তু ফর্মুলা নয়, এটা কিন্তু কোনো ফর্মুলা নয়, কিন্তু দেখে একটা জিনিস বোঝা যাচ্ছে জিনিসটা কি, এটা কিন্তু ওই এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলার মতন হতে পারে, ঠিক আছে, হতে পারে, আমি বলছি না হবে। কারণ কি আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আর এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে শুধু টুটা নেই, যদি দেখো এখানে শুধু টুটা কিন্তু নেই, আর কিন্তু সবই মিলে যাচ্ছে। তাহলে আমাদের কি করতে হবে, একবার এ প্লাস বি আর একবার এ মাইনাস বি বার করতে হবে। আমরা সোজা কি করবো, এ প্লাস বি বার করবো। এ প্লাস বি মানে হচ্ছে রুট, এটা যেটা হচ্ছে লিখবো, এটা লিখবো প্লাস দিয়ে আবার এই পাশটা লিখছি, এটা লিখবো। এবার নিচেরটা যেটা আছে নিচেটা থাকবে, ওপরটা কি হবে, একই হবে, ওপরটা কিন্তু হোল স্কোয়ার হয়ে যাবে। দেখে বুঝতেই পারছো ওপরটা কিন্তু হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। কেন, কারণ এই জিনিসটা আর এই জিনিসটা কেটে যাবে, এটাই একবার বসবে, ডবল না লিখে আমরা হোল স্কোয়ার করবো, আবার এটা কেটে যাবে, এটাই বসবে, ডবল না লিখে আমরা হোল স্কোয়ার করবো। এবার দেখো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আগে আমরা যেরকম করেছিলাম সেই টু এ স্কোয়ার বি স্কোয়ারের ফর্মুলা, তাহলে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচেরটা কি হবে রুট ফাইভ এ স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার, থাকছে কত টু ফাইভ প্লাস ওয়ান, আর এখানে ফোর মাইনাস ওয়ান মানে হচ্ছে ফাইভ মাইনাস ওয়ান হচ্ছে ফোর, এটা আসছে কত, ডাইরেক্ট করছি ফাইভ আর ওয়ান সিক্স, সিক্স টু যা টুয়েলভ, তাহলে ফোর থ্রি যা টুয়েলভ, আমাদের অ্যান্সার কত থ্রি পেলাম, অ্যান্সার পেলাম আমরা থ্রি। এটা পেলাম এ প্লাস বি এর মান। আমরা একইভাবে করব এ মাইনাস বি এর মান, আমি জাস্ট করবো কি এখানে প্লাসের জায়গায় মাইনাস করে দেবো, তাহলে কিন্তু আমার অঙ্কটা হয়ে যাবে। আমি ডবল করছি না, তোমাদের কিন্তু ডবল আর করতে হবে। এবার ফর্মুলাটা পাল্টে যাবে, এখান থেকে দেখো এই জিনিসটা নিচে আসছি, নিচে করছি, এটা কিন্তু আগের অঙ্কের মধ্যে পড়ছে। এবার পরের যে অঙ্কটা হচ্ছে, পরের অঙ্কটা এখান থেকে শুরু হচ্ছে, এখান থেকে এতটা পর্যন্ত হবে, তারপরে কিন্তু এখানে আসছে, কারণ এখানে ফর্মুলা কিন্তু মাইনাস হয়ে যায়, তাহলে মাইনাস হলে অন্য ফর্মুলা, এটা হবে কারো ফর্মুলা, এটা হচ্ছে ফোর এ বি ফর্মুলা, তাহলে ফোর এ বি, নিচেরটা তো সেম থাকবে, নিচেরটা কিন্তু ওই ফোরই হবে, তাহলে নিচেরটা ফোর লিখে দিচ্ছি, তাহলে ফোর ফোর কেটে যাচ্ছে, এটা ডাইরেক্ট অ্যান্সার রুট ফাইভ, তাহলে পেলাম কত রুট ফাইভ, এটা আমরা পেয়ে গেলাম। তাহলে এ প্লাস বি এর ভ্যালু কত পেয়েছিলাম আমরা, এ প্লাস বি এর ভ্যালু পেয়েছিলাম তিন, আর এ মাইনাস বি এর ভ্যালু পেয়েছি, এ মাইনাস বি এর ভ্যালু হচ্ছে রুট ফাইভ। এবার দেখো এটাকে কি করব আমরা, একটা ফর্মুলায় সাজাবো, তাহলে কি করতে পারি, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, এটা কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর প্লাস এ বি। আর জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে আমাদের একবার এ আর বি এর মান বার করতে হবে, এ বির মান বার করতে হবে, একসঙ্গে এ বির মান বার করতে হবে। কারণ কি, কারণ এটা একটা ফর্মুলা চলে আসছে, এটা হচ্ছে একটা ফর্মুলা আর এটা হচ্ছে একটা ফর্মুলা, এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ বি, এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এ বি। তাহলে দেখো আমাদের কিন্তু ফর্মুলা এসে যাচ্ছে, কিন্তু এ বির মান আমরা জানি না, তাহলে এ বি মান বার করতে হবে, আমি এখানেই করে দিচ্ছি, এ বি মান হচ্ছে গুণ করতে হবে এ আর বি কে, তাহলে এ আর বি কে গুণ করে দিলাম, গুণ করে দিলে কিছুই না, দেখো এই জিনিসটা কেউ কেটে যাবে, এই জিনিসটা আর এটা কেটে যাচ্ছে, তাহলে কিন্তু ওয়ান অ্যান্সার। আর এ প্লাস বি এর মান পেয়েছিলাম কত থ্রি, তাহলে এ প্লাস বি এর জায়গায় আমরা কি লিখবো, এ প্লাস বি এর জায়গায় লিখবো থ্রি তার স্কোয়ার, আর এ মাইনাস বি এর ভ্যালু কত রুট ফাইভ, তাহলে রুট ফাইভ এর স্কোয়ার প্লাস ওয়ান, থ্রি এর স্কোয়ার কত নাইন মাইনাস ওয়ান, রুট ফাইভ স্কোয়ার ফাইভ প্লাস ওয়ান, তাহলে নাইন মাইনাস ওয়ান হচ্ছে এইট আর ফাইভ প্লাস ওয়ান হচ্ছে সিক্স, টু ফোর যা এইট, টু থ্রি যা সিক্স, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেলাম ফোর বাই থ্রি। একটু বড় অঙ্ক, এটা কিন্তু একটা 4 নম্বর অঙ্ক, পরীক্ষায় অনেক সময় আসে। আর এখানে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এইগুলো তো একই টাইপের অঙ্ক, এখানে শুধু কিন্তু ফর্মুলাটা মনে রাখতে হবে যে কোন ফর্মুলা আমরা ইউজ করবো, আর এখানটা কিন্তু আমাদের দেখে আগে অঙ্কটাকে বুঝতে হবে যে কিভাবে আমরা সাজাবো জিনিসটা। দেখো এখানে কিন্তু এ বি ছিল, আমরা কি করেছি টু এবি লিখেছি, টু এবি মাইনাস এবি করেছি, তাই টু এবি থেকে এবি মাইনাস করলে কিন্তু এবি পড়ে থাকে, আবার মাইনাস টু এবি থেকে এবি প্লাস করলে কিন্তু মাইনাস এবি পড়ে থাকে, এই জিনিসটা একটু দেখে নেবে তোমরা। আমরা পরেরটাতে আসছি।
পরের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে প্রায় এই টাইপেরই অঙ্ক একটা আছে, একদম এই অঙ্কর মতনই, একদম মানে নিজেরা চেষ্টা করলে করতে পারবে। তো পরের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে এরকম। আচ্ছা, এর সঙ্গে আরো দুটো অঙ্ক ছিল, ওটা করা হয়নি। 6 দাগে 2-3টে অঙ্ক ছিল, দেখিনি, খেয়াল করিনি আর কি। তো 6 দাগের অঙ্কগুলো তোমরা একটু প্র্যাকটিস করো, এক একটা আমি করে দিয়েছিলাম। তারপর যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু প্রায় ফর্মুলা দিলেই হয়ে যাবে, ফর্মুলা দিয়ে অঙ্কগুলো হবে।